আগামীকাল নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভা। মোদি আসার আগে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, চলছে এয়ার ট্রেলার। আগামীকাল নদিয়ার তাহিরপুরে মোদির জনসভা রয়েছে। এই জনসভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, আগামীকাল নদিয়ার তাহিরপুরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে কি ব্যবস্থাপনা দেখতে পাচ্ছ? দেখো অনন্যা, তোমাকে জানিয়ে রাখি আগামীকাল কিন্তু এই নদিয়ার রানাঘাটের যে তাহিরপুর নেতাজি পার্ক সংলগ্ন যে মাঠ, সেই মাঠে কিন্তু আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী এবং চতুর্থবারের জন্য পরিবর্তন সংকল্প যাত্রার যে সভা, সেই সভা তিনি করতে চলেছেন। শুধু সভা তাই নয়, সভার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আরেকটি সরকারি অনুষ্ঠানও রয়েছে। সেই অনুষ্ঠানের পরেই কিন্তু রীতিমতো তিনি এই সভামঞ্চে উপস্থিত হবেন। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে দুটি জায়গাতে কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে রাজ্য নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে জেলা নেতৃত্ব যারা রয়েছেন, অর্থাৎ আমার মঞ্চের ডান দিক বা দিকে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বর বসার জায়গা করা হয়েছে। এবং পেছন দিকটা আমি একটু দেখানোর চেষ্টা করব, পেছনে কিন্তু পুরোপুরি সাধারণ মানুষের বসার জায়গা করা হয়েছে। আমি একটু কথা বলে যেটা জানতে পারছি যে এই যে বসার জায়গা, সেই বসার জায়গাতেই কিন্তু সাধারণ মানুষরা বসবেন এবং রীতিমতো এই উল্টো দিকে যেখানে সভাস্থল রয়েছে, সেই সভাস্থলে কিন্তু উপস্থিত হবেন নরেন্দ্র মোদী এবং সেখানেই তিনি জনতার উদ্দেশ্যে যা জানানো সেটা জানাবেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনার, এই যে মোদী আসছে, এতে করে কিন্তু রাজ্যের যে পরিবর্তনের যে যাত্রা, সেই পরিবর্তন যাত্রা কিন্তু শুরু করা হবে। ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করবো যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে কঠোর নিরাপত্তা করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও রাখা হয়েছে। ইতিমধ্যে এখানে রয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। আমরা একটু তার সাথে কথা বলবো। দাদা, আজকে একদম অন্তিম পর্ব, আগামীকালই কিন্তু নরেন্দ্র মোদী আসতে চলেছেন। কি মনে করছেন, কি পরিবর্তন হতে পারে? পরিবর্তন সংকল্প যাত্রা তো নাম দেওয়া হয়েছে। দেখুন, যেভাবে অরাজকতা বাড়ছে, বাংলা অনুন্নয়নে ঢুকছে, বেকারত্ব এবং বিভিন্ন আইনের যে সমস্যা চলছে, বর্তমানে তার অবস্থার মুক্তি সাধারণ জনতা চাইছে। তাই আশায় কোমর বেঁধেছে বাংলাবাসী। আর পরিবর্তনের যে মূল, যিনি পরিবর্তনের জন্য আবির্ভাব হয়েছিলেন, চৈতন্য ভূমিতেই আজকে আমাদের প্রধানমন্ত্রী আসছেন আগামীকাল। তাই স্বাভাবিকভাবেই আমরা উচ্ছ্বসিত যে তিনি আসলে নতুন কিছু ঘোষণা করবেন এবং নতুন করে পরিবর্তন হলে বাংলার আবার উন্নয়ন হবে, বেকারত্ব ঘুচবে, শিল্প আসবে, প্রাইভেট উদ্যোগ বিভিন্নভাবে ক্ষুদ্র কুটির শিল্পের শ্রীবৃদ্ধি ঘটবে, সামাজিক বাতাবরণ ফিরবে এবং দেশবিরোধী কার্যকলাপ বন্ধ হবে। এবং বিশেষ করে বাংলার যে হিন্দু বাঙালি সমাজ যারা, তারা তার যে উৎকণ্ঠায় আছেন, কারণ মন্ত্রীরা বলছে যে এটা আগামী দিন উদ্যোস্থান হয়ে যাবে। সেই মন্ত্রীর কিছু হচ্ছে না। সরকারি মদতে এই ধরনের কথাবার্তা, হিন্দুদের কোথায় কেটে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে, আগামী দিন তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামে নিতে হবে, এই ধরনের কথাবার্তা শুনতে শুনতে বাংলার যে মূল সংস্কৃতির ধারক বাহক যে বাঙালি সমাজ, হিন্দু বাঙালি সমাজ, তারা আজকে ভয়ে ভীত। তাই তারা আশায় বুক বেঁধেছে মোদিজি আসবেন, অনেক কিছু ঘোষণা করবেন এবং সঠিকভাবে এসআইআর এর ফলে ভোটার লিস্ট তালিকা তৈরি হওয়ার পর যে জালি ভোট তারা বাদ দেওয়ার পর সঠিক ভোটাররাই পশ্চিমবাংলার ভাগ্য নির্ধারণ করবেন এবং তার ফলেই বাংলার পরিবর্তন হবে। এই জন্যই আমরা, শাসক দল বলছে এইটা তো একেবারে রানাঘাট তো মতুয়াগড়, সেক্ষেত্রে মতুয়াদের নিয়ে বিজেপির পক্ষ থেকে যে নিঃশর্ত নাগরিকত্বর কথা বলা ছিল তা করা হয়নি, মতুয়াদের নাম ভোটে বাদ পড়ছে অর্থাৎ এসআইআর এর কষ্টাতে, তাতে করে তারা রীতিমতো বিপর্যস্ত। সেক্ষেত্রে মতুয়াগড়ে এসে মোদির কি কথা থাকতে পারে বলে মনে করছেন? মোদিজি যেটা প্রথমে বলেছিলেন 2014 পর্যন্ত নাগরিকত্ব দেবেন, তিনি দিয়েছেন। আরও বড় কথা, 24 পর্যন্ত সমস্ত অমুসলিম যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসছে তাদেরকে থাকার গ্যারান্টি দিচ্ছে, পুলিশি কোনো হয়রানি করতে পারবে না।
এটাই বোঝা যাচ্ছে তাদেরও নাগরিকত্ব দেবে। দেখা যাক তিনি ঘোষণা এখান থেকে করেন কিনা। গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এসেছিলেন এবং তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে মোদী এসে মিথ্যা কথা বলবেন, সাধারণ মানুষ তার কথা শুনবেন না। দেখুন, মোদী মিথ্যা কথা বলেন না, মোদী যা বলেন তাই করেন। আমাদের এটা ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি এবং বিজেপির মোদী গ্যারান্টিও বলা হয়। আমরা যা যা বলেছি সেগুলো পালন করছি। 370 ধারা অবলুপ্ত করেছি, মুসলিমদের 3 তালাক প্রথা বন্ধ করেছি, অভিন্ন দেওয়ানি বিধিও চালু হবে আগামী দিন। এবং ভারতে যে প্রকৃত রাষ্ট্রীয় আইনে শাসন হবে, কোনো শরীয়ত আইনে চলবে না। এখানে ভারতবর্ষের নিজস্ব একটা চিন্তাধারা আছে, সেই ভিত্তিতেই আগামী দিন চলবে আমাদের এটা এজেন্ডা। তাই মোদী কখনো মিথ্যা কথা বলেনি, বলবেও না। তিনি ভারতবর্ষকে নাম্বার 1-এ নেবেন, আর তার জন্য তিনি প্রচেষ্টায় আছেন। এবং তিনি যেভাবে পরিশ্রম করেন, একদিন ছুটি নেন না, মাত্র রাতে 4 ঘন্টা ঘুমান, আর তার প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেন। দাদা, 26-এর নির্বাচনের আগে শাসক দলের উদ্দেশ্যে কি বার্তা থাকবে বলে মনে করছেন? 26-এর নির্বাচনে এখানকার যে শাসক দল, তারা যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির তদন্ত হবে। এই দুর্নীতির বেশিরভাগ পয়সা জনগণের পয়সা, তাই যারা দুর্নীতি করেছে প্রমাণিত হবে, আদালতের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থাও করবেন। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রানাঘাট লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ রয়েছেন জগন্নাথ সরকার, তিনি কিন্তু ইতিমধ্যে এই সভাস্থল পরিদর্শন করছেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে সাধারণ মানুষ বসবে সেই সমস্ত জায়গাও তিনি দেখছেন। তার সঙ্গে সঙ্গে যেভাবে একদমই আগামীকাল নদিয়ায় তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভা, সেই সভাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নরেন্দ্র মোদী তিনি কি বলেন সেদিকেই নজর সকলে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।